মায়া মায়া নামটা যেন এক অপূর্ণ স্বপ্নের প্রতিধ্বনি। বাবা মা রেখেছিলেন গভীর ভালোবাসায়, ভেবেছিলেন মেয়েটা একদিন সংসারের আলো হয়ে উঠবে। ছোটবেলা থেকেই মায়া ছিল শান্ত, সংবেদনশীল। অভাবের সংসারে বড় হলেও সে কখনো নিজের স্বপ্নকে মরতে দেয়নি। তবে জীবন সবসময় স্বপ্নের মতো হয় না। মাত্র 18তেই তার বিয়ে হয় ঢাকায় কাজ করা এক যুবক রিফাতের সঙ্গে। আশেপাশে সবাই বলেছিল, ভাগ্য ভালো তোর, স্বামী শহরে চাকরি করে। মায়া নিজেও স্বপ্ন দেখেছিল, নতুন সংসারে ভালোবাসা থাকবে, যত্ন থাকবে, থাকবে একটুখানি নির্ভরতা। কিন্তু শ্বশুরবাড়ির দরজা পেরোতেই স্বপ্নের রংগুলো ফিকে হতে শুরু করলো। শাশুড়ি মুখের উপর বলে দিলেন, বউ হয়ে এসেছো, রান্না বান্না ঘরের কাজ ঠিকমতো শিখতে হবে। মায়া চুপচাপ সব শিখতে লাগলো। ভুল হলে কটু কথা সহ্য করতো। রিফাত তখনও তার পাশে দাঁড়ায়নি, শুধু বলতো, মা বুড়ো মানুষ, রাগ করে ফেলেছে। একদিন মায়া অসুস্থ হয়ে পড়ে। সেদিন রান্নায় নুন কম হয়েছিল। শাশুড়ি চিৎকার করে উঠলেন, অসুস্থ হলে বাপের বাড়ি চলে যা। রিফাত টেবিল ছেড়ে উঠে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ল। মায়া জানালার পাশে বসে কাঁদতে লাগলো। সারাটা রাত সে ওইভাবেই কাটিয়ে দিল। তার চোখের জল কারো কাছে ধরা পড়ল না। এভাবেই চলতে লাগলো। বছর 2 পরে সে একটি ফুটফুটে কন্যা সন্তানের মা হয়। সবার মুখে হাসি ছিল না। শাশুড়ি মুখ কালো করে বলতেন, ছেলে না হলে বংশ চলবে কিভাবে? রিফাতও কেমন জানি একটা অন্য মানুষ হয়ে গেল। নিজের মেয়েকে কোলে নিতে পর্যন্ত চায় না। সেই অবস্থায় মায়া ভেঙে পড়েছিল ঠিকই, কিন্তু মেয়ের মুখের দিকে তাকিয়ে একটা সিদ্ধান্ত নেয়। সে আর কাঁদবে না, সে কিছু করবে, নিজের জন্য, নিজের মেয়ের জন্য। মায়া তখন গোপনে একটি এনজিও থেকে প্রশিক্ষণ নিয়ে পাশের স্কুলে ছোট্ট একটি চাকরি জোগায়। প্রথমে মাসে বেতন ছিল মাত্র 2500 টাকা, তবুও তার মুখে হাসি। এই প্রথম সে নিজের পায়ে দাঁড়িয়েছে। টিউশন করে বাড়িতে কিছু আয় করতে শুরু করে। এরপর ধীরে ধীরে বাড়ির উঠোনে শিশুদের পড়াতে শুরু করে, ছোট্ট এক পাঠশালা গড়ে তোলে। তার হাতে এখন কলম, কাঁধে দায়িত্ব আর চোখে স্বপ্ন। তবুও শাশুড়ির ভাষা বদলায় না। সেরা মেয়ে মানুষের আবার স্কুল খোলা কিসের? রিফাত এখনো অবহেলার ছায়া ঢাকা, কিন্তু মায়া আর থামে না, কারণ সে জানে তার জীবনের সবচেয়ে বড় শক্তি তার মেয়েটি তার দিকে তাকিয়ে আছে। মায়া এখন তার মেয়েকে বলে, তুমি কারো অনুমতির জন্য কখনো অপেক্ষা করবে না মা। তোমার জীবন, তোমার স্বপ্ন তুমি নিজেই গড়ে তুলবে। মায়ার গল্পটা শুধু একটি বিবাহিত নারীর জীবনের গল্প নয়, বরং এটি হাজারো মেয়ের অজানা কান্না, অব্যক্ত স্বপ্ন আর নীরব লড়াইয়ের প্রতিচ্ছবি। যাদের জীবনের শুরুটা হয় তোমাকে মানিয়ে নিতে হবে দিয়ে, আর দিন শেষে যারা নিঃশব্দে কাঁদে একটা বন্ধ দরজার পেছনে। তবে মায়া প্রমাণ করেছে, নিঃশব্দে থাকা মানে হেরে যাওয়া নয়, অভিমানের ভার নিয়ে নয়। সে জীবনকে নতুন করে রং দিতে শিখেছে। সে দাঁড়িয়েছে নিজের পায়ে, নিজের আলোয় আলোকিত করেছে নিজের সন্তানের ভবিষ্যৎ। আজ মায়া শুধু একজন মা নয়, একজন যোদ্ধা, যে শিখিয়েছে ভালোবাসা না পাওয়া যায়, সম্মান নিজেকে অর্জন করতে হয়, নিজেকে খুঁজে পাওয়া যায় যদি ইচ্ছে শক্তিটাকে বাঁচিয়ে রাখা যায়। একজন মায়া জেগে উঠলে তার সঙ্গে জেগে ওঠে আরও অনেক ঘুমন্ত নারীর সাহস। আজকের গল্পটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এটি আসলে প্রতিটা মেয়ের জীবনের একটা বাস্তব কাহিনী। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।